নমস্কার, মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখানে বুঝতেই পারছো তোমরা, চিকেনের একটা কোনো রেসিপি করব। এখানে আমি 650 চিকেন নিয়ে নিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। চিকেনটা এইভাবেই দোকান থেকে কেটে নিয়ে আসা হয়েছে, আমি আর কাটি নিই। যেরকম পিস করেছে সেরকমই নুন হলুদ সঙ্গে দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ময়দা। আজকে চিলি চিকেনটা একটু অন্যরকম হবে, আর লঙ্কা। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আজকে ময়দার পরিমাণটা একটু বেশি থাকছে, কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু সামান্য কম থাকবে। ডিম একটা ফাটিয়ে দিয়ে দেব। এবার গরম মশলা গুঁড়ো, সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার এটা একটু রেস্টে রেখে দেবো আধ ঘন্টা। ততক্ষণ আমি এটার মশলাটা রেডি করে নেব। গোটা ধনে, গোটা জিরে আর গোলমরিচ একসঙ্গে তিনটে ভেজে নেব মশলাটাকে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। ওটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি, ঠান্ডা হোক। তারপর মশলাটা গুঁড়ো করে নেব। ততক্ষণ কড়াইতে আমি তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে, এই যে তেলটা দেখো আমার গরম হয়ে গেছে, কিন্তু এটা একদম খুব পরিমাণে তেতে যায়নি। এর মধ্যে যে আমি মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম চিকেনের পকোড়াটা করার জন্য। আর আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ভালো করে একটু ভেজে নিতে হবে, আর এই পকোড়াগুলো একটু ছাকা তেলেই ভেজে নিতে হয়।
পকোড়াটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মোটামুটি একটা পিঠ, আর একটা পিঠও অনেকটা হয়ে গেছে। উল্টে দিলাম। আমার সব চিকেন নিয়ে পকোড়াটা ভাজা হয়ে গেছে, বাদবাকি পরেরগুলো তোমাদের সাথে দেখাইনি। এবার আমি তেলটা একটু কমিয়ে এর মধ্যে আমি যে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তখন ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে। রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, পরিমাণ মতো নুন, যে টমেটোটাকে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা ভালো করে এবার ফুটুক, আমি ততক্ষণ এর বাকি ইয়েগুলো রেডি করে নিই। এখানে টমেটো সস, ওখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এবার চিলি সস দিয়ে দিলাম, আমি এখানে রেড চিলি নিয়েছি। সোয়া সস দিয়ে দিলাম, আমার কাছে রেড গ্রিন দুটোই আছে, তো আমি রেডটাই ব্যবহার করলাম, গ্রিনটা আর দিলাম না আজকে। এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে গন্ধরাজ লেবুর রস ব্যবহার করছি, কোনো পাতি লেবুর রস নয়। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম, দিয়ে এবার পুরো সব উপকরণগুলো একসঙ্গে ফেটিয়ে নেব। হয়তো তোমরা ভাববে চিলি চিকেনে কে আবার টক দই দেয়,
শুধু একবার একটু খেয়ে দেখো করে, আশা করছি আবার দ্বিতীয়বার বানাবে। দিয়ে দিলাম চিকেনের পকোড়াগুলো। সব চিকেনটা দিয়ে দিয়েছি। যে একটা মশলা রেডি করেছিলাম এই যে সসের, সে মশলা দিয়ে দিলাম। খুব সিম্পলভাবে চিলি চিকেনটা বাড়িতে এত সুন্দর করে বানিয়ে নিতে পারবে, খুব বেশি ঝামেলা লাগে না। যে মশলাটাকে ভেজে রেখেছিলাম ওটাকে আধা ভাঙা করে নিয়েছি, পুরো একদম গুঁড়ো ডাস্ট না করলেও চলবে, তাহলে অতটা ভালো লাগবে না। দেখতে পাচ্ছ কালারটাও যেমনি দুর্দান্ত এসছে, একটা সুন্দর, খেতেও কিন্তু দ্বিগুণ টেস্টি হয়েছে। একবার